তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আমার নবী যেন আমার ওহী অনুযায়ী নৌকা তৈরি করে কিস্তি বানায়, আমি আল্লাহ এই কিস্তির মাধ্যমে মুসলমানদেরকে হেফাজত করব, আর যারা সীমা লঙ্ঘন করেছে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর আল্লাহর হুকুম পাওয়ার পর পয়গম্বর যখন কিস্তি বানানোর জন্য তৈরি হয়ে গেলেন, আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়াসনাউল ফুলক ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইরতাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। পয়গম্বর আল্লাহর কথা অনুযায়ী নৌকা বানাইলে কাফের বেঈমানদের কৌতূহল আরো বেড়ে গেল, তাদের কৌতূহল আরো বেড়ে গেল, তাদের ঠাট্টা বিদ্রুপ আরো বেড়ে গেল। তো ওই সমস্ত কওমের কাফের বেঈমানের যখন পয়গম্বর নূর কিস্তির পাশ দিয়ে যাইতো আর বলতো, ক্বালা ইন তাসখারু মিন্না, আহারে নো, এটা তো সম্পূর্ণ একটা দুকাবাজি। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বর কিস্তি বানানোর এই কাতারা হাস্যকর করত, উপহাস করত, বলতো শুকনা মরুভূমিতে নৌকা কোনোভাবে চলবে না, তুমি মানুষদের সাথে উপহাস করতেছো, ঠাট্টা করতেছো, মিথ্যা কাজ করতেছো, ধোঁকাবাজি করতেছো। নাউজুবিল্লাহ বলেন। এমন কথা বলার পর পয়গম্বর বললেন, ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যেমন ভাবে আমার সাথে উপহাস করতেছো, একদিন আমরাও তোমাদেরকে করব। ওই সময় কেউ তোমাদের পাশে এসে দাঁড়াইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। এই কথা বলে পয়গম্বর ধৈর্য ধারণ করলেন। কিন্তু কাফেরদের এই বদনাশরী, কাফেরদের এই ঠাট্টা বিদ্রুপ উপহার এমন ভাবে সীমা লঙ্ঘন করেছে, কত জুমাই বলেছিলাম এই নৌকাকে অচল করার জন্য কাফের বেঈমানের দলে দলে আইসা পায়খানা প্রস্রাব করছো। পায়খানা প্রস্রাব করলে মনে হয় এই নৌকা এই কিস্তি নষ্ট হয়ে যাবে, এইখানে আর কেউ আসবে না, এই ধারণা নিয়ে যখন তারা এই নিকৃষ্ট কাজগুলো করতো। কিন্তু আল্লাহ তাআলার খেলা, আল্লাহর শক্তির সাথে যারা দুশমনি করবে তারা আল্লাহর জমিনে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? তারা এটা বুঝতো না। তারা পায়খানা প্রস্রাব করে এই কিস্তিটাকে কি করছে, ভরপুর করে দিয়েছে। যখন পরে গেল, এবার তাদের মধ্যে কুষ্ঠ রোগ দেখা দিল। এমন একটা রোগ দেখা দিল, এই রোগের কোনো ওষুধ নাই, এই রোগের কোনো ডাক্তার নাই, এই রোগের কোনো চিকিৎসা নাই। এমন অবস্থার মধ্যে একজন কাফের আসলো পায়খানা করার জন্য, আইসা এইখানে পিছলা গায়ে পড়ে গিয়েছে, ওইটা বাড়িতে গেল, গোসল করলো, ভালো হয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল যে এই রোগের কোনো ওষুধ নাই, এই রোগের ঔষধ তুমি কোন জায়গা থেকে পাইলা? বললো, আমি ওই নৌকার মধ্যে গেলাম হাজ সারার জন্য, গিয়ে আমি পিছলা গায়ে পড়ে গেলাম, আবার উঠলাম, উঠার সাথে সাথে আমি ভালো হয়ে গেলাম। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা দলে দলে আইসা পায়খানাগুলো বাড়ির মধ্যে নিল, তারা খাইলো, ব্যবহার করলো। খাওয়াইছেন কে? তারা চেয়েছিল নৌকাকে অচল করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূর কিস্তিটাকে অচল বানাই নাই। যারা অচল করার জন্য চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ জমিনের মধ্যে ধ্বংস করেছে, ঠিক কিনা? আবার এই নৌকা পরিষ্কার হয়ে গেল। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহকে বললেন, যারা ঈমান এনেছে তাদেরকে নৌকার মধ্যে ওঠান, আর যাদের ব্যাপারে আমি আল্লাহর আযাবের সিদ্ধান্ত হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে যাদের ব্যাপারে আযাবের সিদ্ধান্ত হয়েছে তাদেরকে ছাড়া সবাইকে নৌকার মধ্যে ওঠান। পয়গম্বর নূহ ঈমানদারদেরকে নৌকার মধ্যে উঠাইলো, আর কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন,
وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وقيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে বললেন, ও পৃথিবী, তুমি তাদেরকে পানি দ্বারা গ্রাস করে দাও, তাদেরকে বন্যা দ্বারা জমিনের মধ্যে শেষ করে দাও। আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়াতে আল্লাহ তাআলা এমন এক বন্যার ব্যবস্থা করে দিলেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানেরা এই বন্যার মধ্যে শেষ হয়ে গেল। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কিস্তির মধ্যে উড়েছিল, পয়গম্বর নূহ কিস্তিটাকে এই জুদি পর্বতের মধ্যে একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ। ইমানদারদেরকে হেফাজত করে বেঈমানদেরকে শেষ করে দিয়েছে। ওই যে তারা উপহাস করছিল যে সুন্দর নদীতে নৌকা চালানো সম্ভব, তারা এটা উপহাস করছিল। তারা জানে না আল্লাহ চাইলে সবই সম্ভব, ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? সবই সম্ভব। উপহাস করে কোনো লাভ হয় না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরের এই কিস্তিটাকে কেমন দুনিয়ার জন্য নমুনা বানাইলেন। আল্লাহ তাআলা রাজ্জা বলেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পয়গম্বর নূহ কিস্তিতে যারা উঠেছিল তাদেরকে হেফাজত করলাম, পয়গম্বর নূহকে হেফাজত করলাম, আর কাফের বেঈমানদেরকে ধ্বংস করলাম। আর ওই পয়গম্বর নূহ কিস্তিটাকে আমি আল্লাহ দুনিয়াবাসীর জন্য নমুনা স্বরূপ হিসেবে রাখলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর দ্বীনের সাথে লাগতে চায়, আল্লাহর দ্বীনকে গায়েল করতে চায়, তারা টিকতে পারে না, তারা শেষ হয়ে যায়। যারা বলেন তারা টিকতে পারে, তারা টিকতে পারে না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মান দিয়াও পরীক্ষা করে, সম্মান নিয়েও পরীক্ষা করে। তারা ভেবেছিল পয়গম্বর নূহ সম্মান শেষ হয়ে যাবে, কিন্তু না না, যারা ভেবেছিল তাদের সম্মান, তাদের ধ্বংস আল্লাহ দুনিয়াতে অনিবার্য করেছে। আর পয়গম্বর নূহকে আল্লাহ তাআলা দ্বিতীয় আদম হিসাবে কবুল করেছে, ঠিক কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এই মাসের মধ্যে আর একজন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, দুনিয়ার অবস্থাটা কেমন? দুনিয়ার মানুষ মনে করে আমার থাকলে, আমি চাইলে, আমি পাইলেই মনে হয় ভালো। মানুষের ধারণা হলো আল্লাহ যদি আমাকে বেশি দেয় মনে হয় আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা? আছে না এরকম যে আমরা দুনিয়াতে বেশি পাওয়া গেলে মনে করি আল্লাহ আমাদেরকে পছন্দ করছে, আর যারা পায় না তাদেরকে মনে করি আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ঠিক কিনা? কিন্তু এই কথা সঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে ডাক দিয়ে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে সম্মান দেয়, সম্পদের মালিক বানায় দেয়, তখন মানুষদের ধারণা হয় ফায়াকুলু রাব্বি আকরামান, মনে হয় আমার রব আমাকে সম্মানিত করেছে। মানুষ যখন পায়, মানুষের কাছে তখন থাকে, যখন সম্মান পায়, সম্পদের মালিক হয়ে যায়, মনে করে আল্লাহ তাকে পছন্দ করেছে। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদর আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য যখন সম্পদের মালগুলো সংকীর্ণ করে দেন, যখন আল্লাহ তাআলা দুনিয়ার রিজিককে সংকীর্ণ করে দেন, তখন মানুষের কাছে বলে বেড়ায়, ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অবিচার করেছে, আমার রব আমার উপর সন্তুষ্ট হয়েছে, আমার রব আমার উপর বেইনসাফি করেছে, ঠিক কিনা?
মানুষ এই কথা বলে, যখন মানুষ পায় না তখন বলে আল্লাহ মনে হয় আমার দেখে না, আল্লাহ মনে হয় পছন্দ করে না, ঠিক কিনা? আর যখন পায় সে মানুষের কাছে বলে বেড়ায় আমি নামাজ না পড়লে অসুবিধা কি, রোজা না রাখলে অসুবিধা কি, আমার রব আমাকে 10 তলা বাড়ির মালিক বানাইছে, আমার রব আমাকে মন্ত্রিত্ব দিয়েছে, আমার রব আমাকে বড় ব্যবসায়িকের মালিক বানাইছে, ঠিক কিনা? না, এটা বাস্তব না। কিভাবে বুঝবেন? নবীদের ইতিহাসের দিকে তাকাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব নবীকে অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। শুধু সম্পদের মালিক বানাই না, আমার রব আইয়ুব নবীকে রাজত্বের মালিকও বানাইছিলেন। সুবহানাল্লাহ। এই মুহররমের এই ইতিহাস, আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব নবীকে সম্পদের মালিক বানাইছে, আল্লাহ আইয়ুব নবীকে রাজত্বের ক্ষমতা দিয়েছেন, আইয়ুব নবীর চেহারা সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, সন্তানও দিয়েছেন, স্ত্রীও দিয়েছেন, সব কিছু দিয়েছেন। দুনিয়াতে একটা মানুষ চলতে গিয়ে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব নবীকে দান করেছেন। এত কিছু দেওয়ার পর আইয়ুব নবী তো আল্লাহকে বলে না, তখন শয়তান আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমার আইয়ুব তোমার ইবাদত করে সম্পদের লোভে, তোমার আইয়ুব তোমার ইবাদত করে ক্ষমতার লোভে, তোমার আইয়ুব তোমার ইবাদত করে চেহারা সৌন্দর্যের লোভে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলতেছে তুমি যে দিছো তাকে সম্পদ, এই লোভে সে ইবাদত করতেছে, আবার তুমি যে তাকে রাজত্ব দিছো সেই লোভে ইবাদত করতেছে, তুমি যে তাকে সৌন্দর্য দিয়েছো সেই কারণে সে ইবাদত করতেছে। আল্লাহ ডাকতে বলে শয়তান আমার আইয়ুব চেহারার জন্য ইবাদত করে না, আমার আইয়ুব রাজত্বের জন্য ইবাদত করে না, আমার আইয়ুব ক্ষমতার জন্য ইবাদত করে না, আমার আইয়ুব ইবাদত করে একমাত্র আমি মাওলা পাকের ইশক এবং ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। মাওলা পাকের ভালোবাসা আছে এই জন্য ইবাদত করে, এই কথা শয়তান বিশ্বাস করে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আইয়ুব নবীকে এমন একটা রোগ দিয়ে দিলেন, যেটা কিতাবওয়ালারা বলেন কুষ্ঠ রোগ দিয়েছিলেন। কুষ্ঠ রোগ আল্লাহ তাআলা দিলেন এমন ভাবে, এই কুষ্ঠ রোগ সারা শরীরকে পচে গেলে শেষ করে দিয়েছে, এমন অবস্থা হয়েছে হারে কলিজার বিবিও পর্যন্ত স্বামীর কাছে থাকতে চায় না, এমনকি সন্তানও তার বাবার কাছে থাকতে চায় না। এলাকার মানুষ পয়গম্বর আইয়ুবকে নিজের বাড়িতে তারা দিলেন। পয়গম্বর আইয়ুব তার একজন বিবি ছিল, বিবির নাম ছিল বিবি রহিমা। বিবি রহিমা ডাক দিয়ে বলে স্বামী যান আমি তোমাকে ছাড়বো না, তোমার শরীর শেষ হয়ে যাবে, তারপরেও আমি তোমার পাশে থাকতে চাই। আরে এটা আল্লাহ সন্তুষ্ট হয়ে দেয় নাই, আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া পরীক্ষা করতেছে। আমরা হইলে ডাক দিয়া বলতাম আল্লাহ শুধু কি আমারই দেখছে, আমার বাড়ির পাশে কত টাকাওয়ালা আছে কারো সমস্যা হয় না, আমার নাই, আমার উপরে বিপদ, ঠিক কিনা? আছে না না এরকম মানুষ? না, মানুষের উপর বিপদ আসে দুইটা কারণে। কয়টা কারণ? দুইটা কারণে বিপদ আসে। একটা কারণ হলো আল্লাহর ঈমানি পরীক্ষা, আর একটা কারণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন মানুষ যখন অন্যায় করে, অন্যায় করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলায়, মানুষ যখন তার সীমা অতিক্রম করে ফেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে সতর্ক করার জন্য কিছু কিছু গুনার জন্য তাকে বালা মুসিবত দেয়। বলে কেন দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, এই বালা মুসিবত দ্বারা মানুষটা যেন নিজেকে গুনাহ থেকে ফিরাইতে পারে। সুবহানাল্লাহ। আইয়ুব নবীর এই যে পরীক্ষাটা ছিল ঈমানি পরীক্ষা, ঠিক কিনা? সন্তুষ্ট হয়ে দিছে না অসন্তুষ্ট হয়ে? জোরে বলেন, সন্তুষ্ট না অসন্তুষ্ট হয়ে? সন্তুষ্ট হয়ে দিছে। কিন্তু ওই যে দুনিয়াওয়ালারা, এখান থেকে বোঝা যায় এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। বিবি স্বার্থপর, সন্তান স্বার্থপর, সব স্বার্থপর। একজন আপন আছে যিনি নিঃস্বার্থ, খাওয়ায় পড়ায় ভালোবাসে, তিনি কে? আল্লাহ। এছাড়া কেউ আপন নাই, কেউ আপন নাই। আপন আছে কেউ এই দুনিয়াতে? নাই।
এই ইতিহাস থেকে বোঝা যায়, এই ঘটনা থেকে বোঝা যায় আইয়ুব নবীকে দুনিয়ার সবাই তারা দেয়, বিবি রহিমা তার স্বামীকে তারাই না, বুঝতে পারে আরে স্বামীর উপর এটা আল্লাহর গজব আসে নাই, ইমানি পরীক্ষা আছে। সুবহানাল্লাহ। এই পরীক্ষা একদিন দুই দিন ছিল না, কিতাবওয়ালারা লেখেন এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 18 বছর নিয়েছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ 18 বছর নিয়েছেন। এমন অবস্থা হয়েছে পয়গম্বর আইয়ুব নবীর শুধু জবানের জিহ্বাটা ভালো ছিল। সুবহানাল্লাহ। আর এই জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকির করত, এই জিহ্বা দিয়া আল্লাহর নামের জিকির যত করত পয়গম্বর আইয়ুব নবীর কলবে তত মজা লাগতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা রাখতে বলেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মানুষের এই জিকির হলো তার মুমিনের জন্য উপকার, নসিহতটা হলো উপকার। আল্লাহর নামের স্মরণ মানুষ যত বেশি করে তার ইমানে তত বেশি মজা পায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন জবানের মধ্যে একটা পোকা চলে আসলো জিহ্বার মধ্যে, তখন কান্না করে ডাক দিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ তুমি আমার সারা শরীরটা পচে শেষ করে দিবা, আমার কোনো আপত্তি নাই, আল্লাহ তুমি আমার জবানে এই পোকাটা দিও না, জবান